কয়েকদিন যাবত এত বেশি গরম পড়তেছে। লাস্ট কয়েকদিন ছিল অনেক বেশি বৃষ্টি মেঘ, আর এখন হচ্ছে গরম পড়তেছে। অনেক বেশি বৃষ্টি হলে ভালো লাগে, বাট অনেক বেশি রোদ হলে তখন অবস্থা একদমই খারাপ হয়ে যায়। গরমের জন্য কোনো কিছু করতে ইচ্ছে করে না, কোনো কিছু ভালো লাগে না, প্লাস কোনো কিছু খেতেও ভালো লাগে না। আর গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া হয় তাহলে তো খুবই ভালো লাগে। সো আমার জামাই এই জন্য একটা ঠান্ডা ড্রিঙ্কস বানাচ্ছিল। বাসায় দই ছিল, লাস্ট কয়েকদিন যেহেতু বৃষ্টি ছিল এই জন্য আর কোনো কিছু বানানো হয় নাই। আজকে ভাবলো যে দইটা দিয়ে কোনো একটা ড্রিঙ্কস বানাই। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কসটা ভালোই লাগছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই নাস্তা নিয়ে বসলাম, আর আজকে নাস্তায় ছিল একটা সবজি আর ছিল গরুর মাংস। সো এগুলা দিয়ে নাস্তা করলাম। বিকেলে একটু কাজ ছিল, আর কাজ শেষ করতে করতে একটু ক্ষুধাও লাগছিল। ভাবলাম যে খাওয়ার জন্য কোথাও একটা যাওয়া যাক। হারফিতে গিয়েছিলাম, বাট ওইখানে হচ্ছে ওদের ইলেকট্রিসিটিতে মেবি কোনো প্রবলেম হয়েছে, এত গরম থাকা যাচ্ছিল না। দেন অন্য একটা জায়গায় আসলাম, আর এখানে আসার পরও দেখি ওদের ইলেকট্রিসিটি চলে গেছে। মানে কি একটা অবস্থা, ওইখানে ছিল না ইলেকট্রিসিটি ঠিক মতো, আর এখানে আবার চলেই গেছে। ক্ষুধা যেহেতু লাগছে কিছু তো খেতেই হবে, আর ওদের এখানে এরকম ওয়েট মেপে মেপে খাওয়ার জিনিস ছিল। সো ভাবলাম এটা ট্রাই করি আজকে। আমি লাস্ট মেবি ধানমন্ডিতে খাইছিলাম, এরপর আর খাওয়া হয় নাই। সো আজকে ভাবলাম যে ওদের এখান থেকে এটা ট্রাই করি। ওদের এখানে দেখলাম অপশন অনেক কম ছিল খাবারের, কিন্তু যে কয়েকটা খাবার ছিল মনে হলো যে সবগুলাই খাওয়ার মতো, মানে হাবিজাবি কোনো কিছু না। সো আমি সবগুলা থেকে একটু একটু করে নিয়ে নিলাম, আর খাবার দাবার শেষ করে চলে গেলাম আমি আমার জামাইয়ের কাছে। যেহেতু তার অফিস টাইমও শেষ আর আমিও বাসায় যাব, সো একসাথে বাসায় আসবো। বের হওয়ার পরে সে জিজ্ঞেস করতেছিল কি খাবো আমি। সো আমার তো পেট এমনিতেই ফুল, কিন্তু ফুচকা দেখে মনে হচ্ছিল আজকে একটু ফুচকা ক্রেভিং হচ্ছে। অনেকদিন ফুচকা খাওয়া হচ্ছে না, সো ভাবলাম একটু ট্রাই করি। আমার ইচ্ছে করতেছিল ছোট ফুচকা খাওয়ার জন্য, বাট আমার জামাইয়ের ক্রেভিং হচ্ছিল বেলপুরি। সো আমরা দুইটাই অর্ডার করেছিলাম, আর বেলপুরির থেকে ছোট ফুচকাটাই অনেক বেশি মজা ছিল। এরপর আমার জামাই বলতেছে তার নাকি অনেক বেশি ক্ষুধা লাগছে। দেন আমরা ওইখান থেকে চলে যাই আরেকটা জায়গায়। সে বলতেছিল লুচি চাপ খাবে, সো সে তার জন্য একটা লুচি চাপ অর্ডার দিল। তো আমরা এটাই দুইজন একসাথে খাবো, যেহেতু আমার পেট অনেক ফুল, সো একটাই অর্ডার করেছিলাম। আর এই লুচি চাপের দোকানে গেলে সবসময় অনেক বেশি বিরক্ত কাজ করে, কজ অনেক বেশি লোকজন থাকে, একদম দাঁড়ায় থাকতে হয় সবসময়। আজকেও সেম অবস্থা ছিল, অনেকক্ষণ দাঁড়াই ছিলাম। দেন হচ্ছে একটা সিট খালি হয়েছে, পরে বসছি। তো কষ্ট করছি কজ ওদের খাবার অনেক মজা, এই জন্যই। দেন হচ্ছে আমার জামাই বললো আবার চা খাওয়ার জন্য। সবকিছু মিস গেল, চা তো কখনোই মিস হবে না। সো আমরা চা নিয়ে একদম রিক্সায় উঠে যাই, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল। আর রিক্সার মধ্যে চা খাওয়া যে কি পরিমাণ প্যারা, মনে হচ্ছে যে এখনই গায়ের উপরে পড়ে যাবে। চা খেতে খেতে হঠাৎ আকাশে চোখ পড়লো, আর দেখি যে খুব সুন্দর একটা চাঁদ উঠছে। চাঁদটা এত বড় ছিল আর এত সুন্দর লাগতেছিল, আমি তো একদম বাসার আগ পর্যন্ত চাঁদটাই দেখতেছিলাম। বাসায় আসার পর দেখলাম মোমো আনা হয়েছে, আর এগুলাই রাতে খাইছিলাম, কজ পেট এমনিতেই অনেক বেশি ফুল ছিল। যাই হোক, এটাই ছিল আমার একটা ব্লগ। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।